হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ধনী এমন 10 জন ব্যক্তির সম্পর্কে। তাদের মোট সম্পত্তির পরিমাণ ও তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যদিও বাংলাদেশের ধনী বিত্তবানরা কখনোই তাদের সম্পদের প্রকৃত হিসাব জনসম্মুখে প্রকাশ করে না। পৃথিবীর প্রায় সকল দেশে সম্পত্তির পরিমাণ প্রকাশ করা খুবই স্বাভাবিক ব্যাপার। এমনকি উন্নত দেশগুলোতে সম্পত্তির পরিমাণ উল্টো বাড়িয়ে প্রকাশ করে এমন ঘটনাও রয়েছে। বাংলাদেশের কোনো মানুষই সাধারণত তাদের সম্পত্তির হিসাব প্রকাশ করতে চায় না। শুধুমাত্র জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরাই তাদের সম্পত্তির বিবরণ দিয়ে থাকে, যেটিও সম্পূর্ণ ভুয়া ও দায়সারা। এইসব সম্পদ বিবরণীতে প্রকৃত সম্পদের 100 ভাগের 1 ভাগ বা 1000 ভাগের 1 ভাগও তুলে ধরা হয় না। যে ব্যক্তি 10,000 কোটি টাকার মালিক, তিনি হলফনামায় মাত্র 1 কোটি টাকার উল্লেখ করে, আর কিছুটা সৎ হলে সর্বোচ্চ 10 কোটি পর্যন্ত উল্লেখ করে। এই সমস্ত মানুষ নিজ নামে সম্পত্তি না রেখে বেনামে সম্পত্তি রাখে, আর বেশিরভাগ ক্ষেত্রেই সম্পদ বিদেশে পাচার করে দেয়। দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে অগ্রসর এদেশের সরকারি চাকরিজীবীরা। দ্বিতীয় পর্যায়ে রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দরা। তৃতীয় পর্যায়ে রয়েছে ব্যবসায়ীরা এবং চতুর্থ পর্যায়ে রয়েছে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী। অধিকাংশ ধনীদের টাকা দুর্নীতি, লুটপাট ও বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জন করা। তাই এদেশে শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক হাজারে হাজারে থাকলেও তারা সেটা প্রকাশ করে না। যাই হোক, আমরা আজকে এমন 10 জন ব্যক্তির সম্পর্কে জানব যারা দেশের সবচেয়ে ধনী হিসেবে বিভিন্ন জায়গায় আলোচিত হয়ে থাকেন। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে শাকিব খানের নাম। বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি তিনি। শাকিব খান মানেই সিনেমা হিট। 1999 সালে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন এই অভিনেতা। প্রায় 25 বছরের অভিনয় জীবনে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অনেক চেষ্টা ও পরিশ্রমের পরে তিনি বর্তমানে একজন সফল অভিনেতা হিসেবে সবার কাছে স্বীকৃত। বাংলা সিনেমায় যেসব নায়করা সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন, তিনি তার মধ্যে অন্যতম। জানা যায় প্রতিটি সিনেমার জন্য বর্তমানে তিনি 50 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া ব্যবসায়ের সাথেও জড়িত আছেন তিনি। জানা যায় প্রসাধনী সামগ্রীর বিক্রির একটি বড় প্রতিষ্ঠান রয়েছে তার। তাছাড়া বিভিন্ন কনসার্ট, প্রোগ্রাম ও বিভিন্ন অনুষ্ঠানেও তিনি যান এবং অনেক টাকার বিনিময়ে। ব্যক্তিগত জীবনে 2টি বিয়ে করেন তিনি এবং তিনি তার 2 স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। বর্তমানে তার 2টি পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় প্রায় 400 থেকে 500 কোটি টাকার মালিক তিনি। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে গিয়াসউদ্দিন আল মামুনের নাম। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বন্ধু। তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুন একসাথে স্কুলে পড়তেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনেক টাকার মালিক হন তিনি। বিশেষ করে খাম্বা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে কংক্রিটের খাম্বা বিক্রি করতেন তিনি। জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $400 মিলিয়ন, যা টাকায় 500 কোটি টাকারও বেশি। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার এ পর্যন্ত সাকিব আল হাসানই। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃতিও পেয়েছেন তিনি। বর্তমানে অনেক ধরনের ব্যবসার সাথেও তিনি জড়িত। শেয়ার বাজার থেকেও অনেক টাকা আয় করেছেন তিনি। পাশাপাশি শোরুম উদ্বোধন ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচুর টাকা আয় করেছেন তিনি। বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি প্রায় 800 কোটি টাকার মালিক। তার নিজ জেলা মাগুরায় তার বিশাল পরিমাণ জমি রয়েছে। এছাড়া আমেরিকাতে খুবই দামি বাড়িও কিনেছেন তিনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে ইকবাল আহমেদের নাম। ইকবাল আহমেদ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। ব্রিটেনে ব্যবসার মাধ্যমে প্রচুর সম্পত্তি অর্জন করেন তিনি। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য সানডে টাইমস প্রকাশিত 1000 শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান 563তম। তার মোট সম্পত্তির পরিমাণ 21 কোটি 30 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকা, যা প্রায় 2500 কোটি টাকার মতো। সিলেটের বালাগঞ্জের সন্তান ইকবাল আহমেদ সি-মার্ক গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছেন রাগিব আলীর নাম। রাগিব আলী বাংলাদেশের একজন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম। দানবীর হিসেবেও ওনার অনেক খ্যাতি রয়েছে। তিনি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনিচুরি চা বাগানের বর্তমান স্বত্বাধিকারী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা। এছাড়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সহ অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় তিনি প্রায় $250 মিলিয়ন মালিক, বাংলাদেশি টাকায় প্রায় 3,000 কোটি টাকার মতো। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে মহিউদ্দিন খান আলমগীরের নাম। মহিউদ্দিন খান আলমগীর একজন বাংলাদেশের রাজনীতিবিদ, যিনি একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রানা প্লাজার ঘটনায় তার একটি কথার জন্য তিনি অনেক সমালোচিত ছিলেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী। তিনি ফার্মার্স ব্যাংক নামে একটি বেসরকারি ব্যাংকও প্রতিষ্ঠা করেন, যার বর্তমান নাম পদ্মা ব্যাংক। চাঁদপুর জেলায় জন্ম নেওয়া এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অনেকগুলো ব্যবসায়ের সাথে জড়িত। জানা যায় তিনি প্রায় $400 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 কোটি টাকার মতো। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে আহমদ আকবর সুবানের নাম। আহমদ আকবর সুবান বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের স্বত্বাধিকারী। দেশের প্রায় প্রতিটি সেক্টরেই এই গ্রুপের ব্যবসা রয়েছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ সফল ব্যবসায়ী তিনি। বাংলাদেশের সেরা ধনীর তালিকায় তিনি একবারেই বিতর্কের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি যে দেশের শীর্ষ 10 ধনীর একজন, এই বিষয়ে দেশের কেউই দ্বিমত করবে না। জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $500 মিলিয়ন মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,000 কোটি টাকা। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে সালমান এফ রহমানের নাম। সালমান এফ রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। তিনি বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ বেক্সিমকো গ্রুপের কর্ণধার। বাংলাদেশের অন্যতম সেরা রপ্তানিকারক গ্রুপ হলো এই বেক্সিমকো। জানা যায় সালমান এফ রহমান প্রায় $1.3 বিলিয়ন মালিক, যা টাকায় প্রায় 15,000 কোটি টাকার মতো। তবে সম্পদের বিপরীতে তার ঋণের পরিমাণটাও অনেক বিশাল। আমাদের এই তালিকার 2য় স্থানে অবস্থান করছে আজিজ খানের নাম। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বর্তমানে সিঙ্গাপুরের সেরা ধনীর একজন। সিঙ্গাপুরের সেরা ধনীর তালিকায় তার নাম আসার পর বেশ আলোচিত হয়েছেন তিনি। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ সামির গ্রুপের কর্ণধার তিনি। বাংলাদেশের বিদ্যুৎ খাতে তার অনেক ভূমিকা রয়েছে। তার ভাই হলেন সাবেক বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বিভিন্ন মাধ্যমে জানা যায় আজিজ খান প্রায় $1.1 বিলিয়ন সম্পত্তির মালিক। অনেকেই তাকে বাংলাদেশের প্রথম স্বীকৃত বিলিয়নিয়ার হিসেবেও উল্লেখ করে থাকে। আমাদের এই তালিকার 1ম স্থানে অবস্থান করছে প্রিন্স মুসা বিন শমসেরের নাম। তাকে নিয়ে অনেক কৌতূহল রয়েছে পুরো বাংলাদেশে। অনেকেই মনে করেন তার এইসব $1 বিলিয়ন সম্পত্তির কথা শুধুই গল্প। আবার অনেকেই বিশ্বাস করেন তিনিই হলেন বাংলাদেশের সবচেয়ে প্রকৃত ধনী। মুসা বিন শমসের বাংলাদেশের ব্যবসায়িক জগতের অন্যতম পথিকৃৎ। মূলত শ্রম রপ্তানি ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমেই তিনি প্রচুর টাকা আয় করেন। বিভিন্ন মাধ্যমে জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $12 বিলিয়ন, যা বিশ্বের সেরা ধনীদের একজন হওয়ার জন্য যথেষ্ট সম্পদ।